কোথায় যাচ্ছেন আব্বু? হ্যাঁ, আমরা সরিষা দেখতে আসছি। সরিষা। এই যেগুলো সরিষা, সরিষা ধরে গেছে অলরেডি। যে একটা ফুল, সরিষা ফুল ছিল, ফুল থেকে এখন ফল হয়ে গেছে, এর ভিতরে সরিষা আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে পালং শাকের ডাঁটা দিয়ে আলু রান্না করব। দেখতে পাচ্ছেন এখানে আমি যেগুলো শক্ত হয়ে গেছে ডাঁটা, সেই ডাঁটাগুলো নিয়েছি, কাটাকুটি শুরু করে দিচ্ছি। আমার সাথে ছাগলের ছাগলও খাচ্ছে, কত সুন্দর। ওরা খেতে পারছে না, শুধু চাবাচ্ছে। ওদের বয়স এখন 1 মাস হয়নি, তোরা চেষ্টা করতেছে খাওয়ার। এখানে আমি ডাঁটাগুলো কেটে নিচ্ছি ভালো মতো। শক্ত ডাঁটাগুলো খেতে ভালোই লাগে, আমার শাশুড়ি খুব পছন্দ করে। পালংয়ের পাতা ভাজ করলেও ভালো লাগে। পালং শাকটা খাই না, কিন্তু এভাবে রান্না করলে ভালোই লাগে খেতে, এর জন্য খাই। তা আপনারা বাসায় এভাবে অবশ্যই ট্রাই করবেন। আমার ডাটা কাটা প্রায় শেষ। সবগুলো ডাটাকে এভাবেই কেটে নিচ্ছি। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ছোটো বা বড় কাটতে পারেন, ছোটও করা যায়। আমার শাশুড়ি এরকম বড় লম্বা ডাটাই পছন্দ করে, এর জন্য আমি লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি আলুগুলো ছিলে নেব, নতুন আলু যেহেতু অত ছিলতে হয় না। আমি এভাবে একটু হাঁসির পিছন দিয়ে ছিলে নিলাম। আমি আলুগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজ কুচি, ওরা খালি এইদিকে আসছে। মরিচ, এখানে পেঁয়াজ আর রসুন হালকা থেতে করে দিয়েছি, একদম মিহি করে বাটিনি। লবণ, সবজির গুঁড়ো, এবার আমি এখানে পালংয়ের ডাঁটা এবং আলুগুলো দিয়ে দিলাম। সবগুলো দিয়ে ভালো মতো এটা নেড়ে চেড়ে নেব।
এখানে আমি টমেটো দিয়ে দিলাম। আমি 3টা থেকে 4টা টমেটো নিয়েছি, ভালো মতো নেড়ে নেব। সব জিনিসের এখন না, ছাগল কিনতে আমার দাম পানি দেখো না, একটু দিতে হবে। কোন পানি দিলাম ওরা তো ওরা খুব বাড়ি থাকবে। ইট পারবে ওই মাছটা বাড়াতে হবে, সমান করতে হবে, যাতে ইট পারে, তাহলে আবার আমার নেটে কী করবো আমি। চাই আমার বাপরা আসলে যখন একবার চাইলাম ছিল, মনে আছে এত বড় জঙ্গল। হ্যাঁ, আমার রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ডাটাগুলো কীরকম গলে গেছে। অবশ্যই বাসায় রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।